পক্ষ দলের প্রথম বক্তা ক্যাডেট মরিয়ম আক্তারকে তার বক্তব্য গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মডারেটর, সম্মানিত মডারেটর, বিচারকমণ্ডলী, দর্শকবৃন্দ এবং আমার পক্ষ বিপক্ষের বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ সকাল। আজ বিতর্কের বিষয় নিরাকারী শেখার জন্য ইন্টারনেটে বই উপযোগী। একটি সমাজকারী আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া এক সাঁকো। আরো বলেছেন, বইয়ের ভিতর দিয়ে মানুষ তার নিজের চেয়ে বড় একটা জগতে পরিচয় পায়। মাননীয় সভাপতি, আজকের এই বিশ্ব সাহিত্য সমিতিতে যারা অবদান রেখে গেছেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মুশাররফ হোসেন, শেক্সপিয়ার, টি.এস. ইলিয়ট, তারা কেউ ইন্টারনেটে তথ্য নিয়ে সাহিত্যের অবদান রাখেননি, বরং বইয়ের গণ্ডি মাথায় নিয়ে আজ তারা শুনে অক্ষরে শিক্ষিত। আর ইন্টারনেটের কিছু উপকার থাকলে মানুষ অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার কারণে অনেক সময় নষ্ট করে, বাচ্চারা পড়াশোনায় মনোযোগ হারায়, যা শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি করে। সম্মানিত সভাপতি, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমান যুগ এমন নষ্ট হয়েছে, আপনি যেখানেই যান না কেন, বাচ্চা বয়স্ক তাদের সবার হাতে মোবাইল ফোন দেখেন। মোবাইল ফোন দেখার জন্য এখন একটা রোগ হয়ে গেছে। সম্মানিত সভাপতি, তার জন্য একমাত্র ইন্টারনেটই দায়ী। আর বই হচ্ছে জ্ঞানের বান্ডেল। মাননীয় সুবিধা, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, ছাত্র অবস্থায় বই পড়াই হচ্ছে একমাত্র লক্ষ্য। সংস্কৃতিতে একটি প্রবাদ আছে, ছাত্র নাম অধ্যয়ন তপ, ছাত্রদের মূল কাজই হলো তপস্যা করা। বই পড়ার মাধ্যমে কোনো মানসিক বাস্তবতা বা ব্যাখ্যা ঘটে না। বই পড়ার প্রতি গুরুত্ব করে সকলের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমার দলের পরবর্তী বক্তারা সেগুলো ব্যাখ্যা করবেন। জোসেফ এডিসন একজন ব্রিটিশ প্রবন্ধকার, কবি, নাট্যকার এবং রাজনীতিবিদ। তিনি বলেছেন, শরীরের জন্য যেমন ব্যায়াম প্রয়োজন, মনের জন্য তেমনি বই পড়া দরকার। জোসেফ এডিসন এখানে ইন্টারনেটের গুরুত্ব না দিয়ে বরং পরোক্ষভাবে বই পড়াকে বুঝিয়েছেন। একটি দেশ বা রাষ্ট্র এগিয়ে যায় শিক্ষা, বিজ্ঞান এবং আর্থিক খাতের মাধ্যমে। আর এই 2026 সালে বিশ্বের স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে 195টি, যাদের রয়েছে নিজস্ব পার্লামেন্ট আর বিভিন্ন বিষয়ের মন্ত্রণালয়। এগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় অন্যতম। প্রতি বছর নিজস্ব নিয়ম অনুযায়ী শিক্ষা খাতে ব্যয় করা হয় কোটি কোটি টাকা। শিক্ষা উপকরণ হিসেবে থেকে বইয়ের জন্য বরাদ্দ। যদি ইন্টারনেট থেকে পড়াই কেবল উর্বর হওয়া যায়, তাহলে নিশ্চয়ই সরকার শিক্ষা খাতে বই পাওয়ার বাজেট রাখতেন না। কেন এখনো বইকে এতটা গুরুত্ব দেওয়া হয় ইন্টারনেট থাকা সত্ত্বেও? প্রতিভাবশের ভাষায় বলতে হয় বই হচ্ছে শ্রেষ্ঠত্ব, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাসীর জীবনে তিনটি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। মাননীয় সভাপতি, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, পাবলিকেশন ওয়েবসাইট নামে একটি সফটওয়্যার চালু হয়েছে, যাতে আগে থেকেই টাকা দেওয়া থাকলে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। যেখানে সে প্রথমে ভালো ফল করলে পরবর্তীতে সে ভালো কিছু করতে পারে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ইন্টারনেটের মাধ্যমে যে চুরি পাটপাড়িটা হচ্ছে, তাকে বইয়ের মাধ্যমে হয়। প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রইল। কিন্তু বই অনন্ত যৌব না। আমি আমার বিপক্ষ দলের বন্ধুদেরকে আরেকটি প্রশ্ন করতে চাই যে, আমরা বই থেকে যে জ্ঞান অর্জন করতে পারি, ইন্টারনেট থেকে কি সেই জ্ঞান অর্জন করা সম্ভব? প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রইল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের ক্যাডেট মরিয়ম আক্তারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মার্জিয়া খান। কেবল বইয়ের চাঁদা বলি থেকে প্রকৃত আধুনিক শেখা সম্ভব নয়। শুরুতে আমি স্পষ্ট করছি, শেখা বা জ্ঞান অর্জন বলতে আমরা কি বুঝি? শেখা কেবল কিছু পৃষ্ঠা হলে তত মুখস্থ করা যায়, শেখা মানে নতুনকে জানা এবং বাস্তবতা প্রয়োগ করতে পারা। আর এই আধুনিক শেখা থেকে বইয়ের সীমানা যেখানে যায়, সেই ইন্টারনেটের সীমানা সেখান থেকে শুরু হয়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলবো, আপনারা তো বই শোয়ান আর তার ঐতিহাসিক গুরুত্বের কথা বারবার বলছে। আমি বই দিতে পারছি না, বই আমাদের প্রথম শিক্ষক, আমাদের পড়াশোনা হাতে করে বই দিয়ে হয়েছিল। কিন্তু সবার মধ্যে চার যুগের সাথে তাল মিলিয়ে শেখা সংখ্যাটা বদলে গেছে। আজ 21 শতাব্দীর ডিজিটাল যুগে এসে যদি আমরা বলি ইন্টারনেট বাদ দিয়ে কেবল বইয়ের উপর ভরসা করে থাকা যায়, তবে তা বর্তমান বাস্তবতা ঠিক উল্টো পেটে হারার মতো। বইয়ের কথা কিন্তু রিওয়ার্ড করা যায় না। সেভাবে ক্লাসে এসে একবার পড়ানোর পর বাড়ি থেকে ভুলে গেলে বই চুপ করে থাকে। কিন্তু ইন্টারনেটে ইউটিউব অনলাইন ক্লাসে ভিডিও যতবার ইচ্ছে চালিয়ে দেখা যায়। সবাই তো আর বই লেখা পড়তে পারে না, যেমন অন্যরা, কিন্তু ইন্টারনেটে ফিজিক্যাল এবং ইত্যাদি টেকনোলজির সাথে তারা কানেকশন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে পড়াশোনা করতে পারে। বই লেখাকে তাদের জন্য অনুবাদ তৈরি করে ইন্টারনেট সেখানে আসা হলো জেনে দেয়। শহরে এক নামে যেন হাজার টাকা লাইব্রেরি, হাজার টাকা বই কেনা সমর্থ দেশের প্রতিটি শিক্ষার্থী থেকে না। কিন্তু ইন্টারনেটে কিন্তু একটি সস্তা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে দেশের গ্রামের একটি সাধারণ ছেলে আজ গড়ে বসে আমেরিকার বিকেতে আমাকে অধ্যাপক লেকচার করে বসে দেখতে পাচ্ছে। মানে আমার একটা সঙ্গে বলতে গেলে বলতে একটি ছাত্রছাত্রী ইন্টারনেট হলো একটি জ্ঞানের মঞ্চের মতো। আজকে
আমরা শুনছি ইন্টারনেটের যে বই উপযোগী বিতর্ক প্রতিযোগিতা প্রথম দুইজন বক্তা বক্তব্য শুনেছে, এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া আক্তারকে তার বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের বিদ্যালয়ের বিষয়ে প্রদান করা আছে দেখার জন্য বই বেশি উপযোগী যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বক্তব্য করছি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন মাননীয় সভাপতি লক্ষ্য করুন বই হল মানুষের জীবনে একটি জ্ঞান অর্জনের মাধ্যম। ইংল্যান্ডের ফুটপাথ এবং 18 শতকে ইংল্যান্ডের রাষ্ট্রনায়ক লোয়া ফ্রান্সিস তারা স্টাডিজ প্রবন্ধ বলেছেন রিডিং মেক অ্যাপ উইমেন কনফারেন্স অ্যান্ড রেডিমেড অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট। শিল্প বিপ্লব পরবর্তী 2 শতাব্দীতে তিনি ছিলেন এখানকার প্রতিযোদ্ধা লেখক। তিনি একই সাথে গুরুত্ব ছিল ঠিকই, কিন্তু ইন্টারনেট ছিল না। আমার প্রতিপক্ষ বন্ধু ইন্টারনেটে সাফাই গেছেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন 1969 সালে ইন্টারনেট আবিষ্কারের পূর্বে আমাদের বিশ্ব সাহিত্য সমৃদ্ধ ছিল না। প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন পরিসংখ্যানে দেখানো হয়েছে বইতে গণতন্ত্র করে এবং মস্তিষ্কে স্থায়ী হয় 7 থেকে 30 দিন, যাকে আমরা লং টার্ম মেমোরি বলি। অন্যদিকে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য মস্তিষ্কে ধারণ করা কয়েক থেকে কয়েক ঘন্টা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গবেষণা দেখেছেন বই পড়ার মাধ্যমে মানসিক চাপ হ্রাস পায়। অন্যদিকে ইন্টারনেট থেকে মানসিক চাপ হ্রাস পায়। 15 থেকে 30 মিনিট কোনো ভালো বই ঢুকে থাকলে মানসিক চাপ উদ্বেগ ও উল্লেখযোগ্য হতাশা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শরীর শিথিল হয়। আপনারা কি জানেন কোনো কাজ যদি আপনি ইন্টারনেট থেকে করতে পারতেন অত্যন্ত 30 মিনিট সময় লাগবে। আপনি বুঝতেই পারবেন না ডিভাইসের মুখরোচক উপস্থাপনা আর ব্লু লাইট আলট্রা ডিসপ্লে অনেক শারীরিক সমস্যার সৃষ্টি করছে। এতে ব্যবহারকারী ঘুম হতে হতে ধীরে ধীরে ইনসমনিয়ার রোগে আক্রান্ত হয়, যা দীর্ঘমেয়াদী হয়। কিন্তু আপনি বইয়ে যত তাকিয়ে থাকেন না কেন আপনার জ্ঞান ততই সমৃদ্ধ হবে, মানসিক শান্তিও পাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। পক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া আক্তারকে, এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সেও সুমাইয়া আক্তার সামিয়া তাকে বক্তব্য রাখতে হবে। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর বিজ্ঞাপন মন্ডল উদ্যোগ এবং যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, সেটার জন্য ইন্টারনেটের সেই বই উপযোগী সঙ্গত কারণে আমি এবং আমার দল উক্ত বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা আমরা ইতিমধ্যে বুঝিয়ে বলেছেন কেন আজকে দিনে শুধু বই পড়া নির্ভর না করে ইন্টারনেটের সাহায্য না জরুরি। আমার বইয়ের বন্ধুরা এতক্ষণ বারবার বইয়ের প্রশংসা করছেন, বইটি আমাদের পড়া বন্ধু সেই অবশ্যই আমাদের বন্ধুদের। কিন্তু প্রশ্ন হলো আজকে আধুনিক বিজ্ঞান সম্পদ যুগে কেবল কি বই দিয়ে আমাদের সমস্ত শিক্ষার চাহিদা পূরণ সম্ভব? আমাদের আমরা যেদিকে বাস করছি সেটি হলো তথ্য প্রযুক্তি যুগ। পরে আমাদের প্রতি একটা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে হবে। ক্লাস 6 থেকে আমরা ইন্টারনেট সঠিক শিক্ষা না শিখি তবে আমরা আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সেটা বই আছে এই পৃথিবীর আমরা শিক্ষা হওয়া সম্ভব। মাননীয় আমাদের দেশ গ্রামাঞ্চল এলাকায় বাড়ি কোনো লাইব্রেরি বা বড় বইয়ের দোকান নেই। একজন সাধারণ শিক্ষার্থী পক্ষে সবসময় ঘরে বড় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বই সংগ্রহ করা সম্ভব। তাহলে তো এলাকার শিক্ষার্থীরা পড়াশোনায় বঞ্চিত থাকবে। আর কি কোনো উপায় আছে বলবেন কি মাননীয় মডারেটর? মাননীয় মডারেটর আমার ইংরেজি বাংলা রয়েছে শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ জানা খুব জরুরি। বইয়ের পাতা লেখা থেকে কখনো সঠিক উচ্চারণ কত ভাষা শেখা সম্ভব? ইন্টারনেটের নীতিকার্যের অডিও ভিডিও শুনে যে সঠিক উচ্চারণ কথা বলা যায় বইটি একা সেই সুবিধা দিতে পারবে। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন, সারা বিশ্বে কোটি কোটি বই ছাপানোর জন্য লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অথচ ইন্টারনেটে এই বোমবার্ড ডিজিটাল মাধ্যমে পড়াশোনা পায় পরিবেশ রক্ষা পায়, পরিবেশ ধ্বংস পায়। শিক্ষার জন্য উপযোগী বলবেন, আচ্ছা করে উত্তরটি পাবো। মাননীয় মডারেটর আমি আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের একটি কথা বলতে চাই। একটি গন্ডারকে যেমন সুশ্রী দিলে সে 7 দিন পর আসে, তেমনই আমার কথাগুলো আমার প্রতিপক্ষ বন্ধুদের বুঝতে 7 দিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া আক্তার সামিয়াকে। এবার পক্ষ দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা জুবাইদা আক্তার সূচনা, ক্যাডেট জুবাইদা আক্তার সূচনাকে তার বক্তব্য পালন করার জন্য না পরে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সম্মানিত মডারেটর, উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার পক্ষ দলের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি 1799 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে ফরাসিরা মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পায়, যার মধ্যে সকল নাগরিকের শিক্ষার অধিকার পায়। সবার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয় গৃহদেশল নামে বিদ্যালয়, যেখানে শিশুদের হাতে তুলে দেওয়া
হয় ইন্টারনেটের বদলে পাঠ্য বই। তথ্যসূত্র যুক্তরাজ্যের গবেষণা সংস্থা UK Research Report After and the French Revolution 1 জানুয়ারি 2015। ফরাসি বিপ্লবে শিশুখ্যাত নেপোলিয়ন বোনাপার্ট, যিনি বিপ্লবে 10 বছর পর ক্ষমতায় আসেন, তিনি বলেছেন 1799 সালে তিনি বলেছেন give me an educated mother and I will give you an educated, অর্থাৎ পাঠ্যবেশীয় গুরুত্ব দিয়েছেন। সম্ভবত এই কারণেই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। প্রতিপক্ষ বন্ধু আপনি কি জানেন কয়েকজনকে আলোকিত করে মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করলে দেখবেন ইন্টারনেটের ব্যবহৃত ডিভাইসটিও আলাদা। যার ব্লু লাইট মানব মস্তিষ্কের স্মৃতিশক্তির হরমোন যেমন ডোপামিন, কর্টিসল ইত্যাদি কমিয়ে দিয়ে জীবনকে আলোকিত না করে বরং আলোকিত করে দেয়। বই দিবস হিসেবে তিনটিকে বেছে নেওয়ার অন্যতম কারণ সাহিত্য জগতের তিন কিংবদন্তি শেক্সপিয়ার, মিগেল দে সেরভান্তেস ও ইনকা গার্সিয়া দে ভেগা আমেরিকার প্রথম উপন্যাসিক। শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি, মিগেল দে সেরভান্তেস নাইট্রোপাধি প্রাপ্ত স্প্যানিশ উপন্যাসিক ও নাট্যকার। তিনজনেরই মৃত্যু হয় 23 এপ্রিল। তাদের স্মৃতি রক্ষার্থে বই দিবস পালন করা হয়। মাননীয় সভাপতি বইকে ভালোবেসে বই পাঠকে জাতীয় পর্যায়ে মর্যাদা দিতে 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, যা 1984 সাল থেকে সারাম্বরে শুরু করে বইমেলা, যা আজও প্রতি বছর অনুষ্ঠিত হয়। কিন্তু মাননীয় সভাপতি আদতে ইন্টারনেট মেলা হয়, প্রতিপক্ষ বন্ধু অবশ্যই উত্তর দিয়ে দেবেন। বইয়ের মাধ্যমে যদি আমরা বিনোদন করি তাহলে মাননীয় সভাপতি বইয়ের মাধ্যমে বিনোদন করলে আমাদের মাননীয় সভাপতি বইয়ের মাধ্যমে যদি আমরা কোনো গল্প পড়ি তাহলে আমাদের চর্চা বৃদ্ধি পায়, লিঙ্ক ফস্ট হয়। কিন্তু মাননীয় সভাপতি ইন্টারনেটের মাধ্যমে বিনোদন করলে কেমন কোনো উপকার হয়? প্রতিপক্ষ বন্ধু অবশ্যই উত্তর দিয়ে দেবেন। মাননীয় সভাপতি আজকে তারা বিবাহিত চেয়ে তাদের শরীরে অনেক ক্ষতি হচ্ছে এবং পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি ইন্টারনেটে মাননীয় সভাপতি বই পড়লে কি আমার শরীরে এমন কোনো ক্ষতি হবে? প্রতিপক্ষ বন্ধু অবশ্যই উত্তর দিয়ে যাবেন। বিপক্ষ দলের দলনেতা তৃতীয় বক্তা ফারিদা রহমান বিহাকে তার বক্তব্য